বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতাকর্মীরা সারা বাংলাদেশের যেখান থেকে শুনছেন, আমি সবার কাছে করজোর হাত করে অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আমরা আগামী দিনে যে দলের যেই দুঃসময়, এই দুঃসময়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অত্যন্ত একটা কঠিন পরিস্থিতির মধ্যে আছেন। যেহেতু নভেম্বর 13 তারিখে একটা টাইম ডিক্লারেশন করা হবে, ওই টাইমে বঙ্গবন্ধু কন্যার যে ফরমায়েশি রায় দেওয়া হবে, এটা সবাই অবগত আছেন। রায়টা কী হতে সর্বোচ্চ তারা শাস্তি দেওয়ার চিন্তা করে, যেহেতু এটা ফরমায়েশি রায়, তারা মেটিকুলার ডিজাইনে এই রায়টা তৈরি করেছে, তাই কী রায় হবে সবাই জানেন। তাই আমি অনুরোধ করব সারা বাংলাদেশে যারা আমরা নেতাকর্মী ভাই বোনেরা আছি, সবাই আমরা যখন ব্যানার, আপনি থানাতে হন, উপজেলা হন, মহানগরে হন, যেখানেই হন, ইউনিয়ন ওয়ার্ড যেখানে হন, আপনারা যখন ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল করবেন, তখন আপনাদের কাছে অনুরোধ, শুধু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু এই দুজনের ছবি ছাড়া কারো ছবি রাখবেন না। এই ছবিটাই কিন্তু ভাই লীগের যে আমাদের যে দ্বন্দ্ব, আওয়ামী লীগের মধ্যে নিজেদের মধ্যে দ্বন্দ্ব, এই শুধু ভাই লীগ, এই ভাইয়ের ব্যানারের ছবি নিয়ে আমি একটা কথা হচ্ছে, আপনি একটা থানার ব্যানার করলেন, এখানে এক ভাইয়ের, এখানে 5 জন 6 জন 7 জন কম্পিটিশনে নেতা থাকে, আপনি একজনের ছবি দিলেন, তখন অন্যেরা কিন্তু আপনার সাথে আসবে না। এখন 13 তারিখে আমাদের জীবন মরণ যেই একটা প্রোগ্রাম হচ্ছে, লকডাউনের প্রোগ্রাম, এটাকে লকডাউনকে বাস্তবায়ন করার জন্য আমাকে রাজপথে, মনে করেন আপনি এক ভাইয়ের ছবি নিয়ে একটা ব্যানার করে আসলেন, আপনি বিব্রত করলে কিন্তু আরেক ভাইয়ের লোকেরা যাবে না। তাই আমি অনুরোধ করছি, আমার কথাগুলো যারা শুনছেন, আমরা ভাই লীগ করতে পারবো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসলে, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আপনি যা ইচ্ছায় তা করতে পারবেন। ভাইয়েরাই কিন্তু এমপি হবে, মন্ত্রী হবে, সভাপতি হবে, সাধারণ সম্পাদক, আমরা কামলারা কিন্তু কামলাই থাকবো। কিন্তু এখন আমরা যেন নিজের বিবেককে কাছে প্রশ্ন করে নিজের বিবেকটাকে যেমন বিক্রি না করি। আমরা ব্যানারের মধ্যে শুধু বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, এই দুজনের ছবি ছাড়া কারো ছবি রাখবো না। তাই আমি আবারও বলছি, 13 তারিখে যেই লকডাউন হবে এবং এর আগে আমরা যে মিছিলগুলো করব, কোনো ভাইয়ের ছবি না রেখে আপনি মিছিল করেন, সবাই আপনার মিছিলে একসাথে হবে। 13 তারিখের প্রোগ্রামের মধ্যে আপনি যেখানে থাকেন, সব ভাইয়েরা, কোনো ভাইয়ের সেপারেট কোনো মিছিল হবে না, কোনো গ্যাদারিং হবে না, সবাই একসাথে আমরা, যদি ব্যানার থাকে, আপনি এক ভাইয়ের ব্যানার থাকলে আরেক ভাই যায় না, এই অনুরোধটুকু আমি করলাম। কমপক্ষে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দিকে চেয়ে যদি তাকে ভালোবাসেন, বঙ্গবন্ধুকে ভালোবাসেন, আবার এই অনুরোধটুকু সবাই রাখবেন। ব্যানারের মধ্যে কোনো ভাইয়ের, আপনি ওয়ার্ড হলে ওয়ার্ডের নাম ওয়ার্ড লিখবেন, থানা হলে থানা লিখবেন, ইউনিয়ন ওয়ার্ড যেটাই হোক, আপনি ওই পরিচয়টা দিবেন। দরকার হলে আপনি নামও দিতে পারেন, সমস্যা নাই, কিন্তু কোনো ভাইয়ের নাম দিয়ে বিভাজন করবেন না, তাহলে কিন্তু আমাদের মধ্যে এই যে ভাই লীগের সমস্যা, এই সমস্যাটা থাকে যাবে। আর 2 নম্বর কথা হলো, অনেকেই বলছেন যে সেনাবাহিনী কেন উঠাই নিয়ে যাচ্ছে, এটা নিয়ে কিন্তু অনেক রকম কথা হচ্ছে। তো আমার যতটুকু আমি চিন্তা ভাবনা করি, আমার হয়তো জ্ঞান খুব ক্ষুদ্র হতে পারে, কিন্তু আমি জানি এতটুকু যে সেনাবাহিনী এখন মনে করছে যে 24-এর 5ই আগস্টের আগে সেনাবাহিনী অনেকেই গুলি করেছে, এরপরে ওই গুম হুম মদবাসী এমন অনেক কিছুর সেনাবাহিনীর অফিসারদের উপরে নাম এসেছে। এখন আপনারা দেখেছেন 25 জন 30 জন সেনাবাহিনীর সাবেক এবং বর্তমান যারা আছে তাদেরকে কোর্টে হাজির করা হয়েছে। এই জন্য সেনাবাহিনী, তারা তো সরকারের আদেশ মান্য করেছে, তারা তো সেনাবাহিনী এমন একটি চেইন অফ কমান্ড থাকে যে তার কমান্ড যেটা বলবে গুলি করো, গুলি করো, যেটা বলবে তার এটাই সে কোরআন শরীফ ছুঁয়ে সে শপথ করে যে আমি কমান্ড মেনে, দেশ রক্ষার জন্য কোরআন মেনে আমি কমান্ড মানব। যার জন্য এই অবস্থার সৃষ্টি হওয়াতে, এরপরে আপনারা দেখেছেন গোপালগঞ্জে এই ডক্টর ইউনূস সরকার আসার পর গোপালগঞ্জে গুলি করে 5-6 জনকে গুলি করে হত্যা করেছে আর্মিরা, এটা সারা পৃথিবীর মিডিয়া দেখেছে। কিন্তু একদিন তো পট পরিবর্তন হবে, যখন পট পরিবর্তন হয় দেশের, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসলে অবশ্যই তাদের বিচার হবে। এখন তারা মনে করছে যে 24-এর 5ই আগস্টের আগে যাদেরকে এখন বিচারের সম্মুখীন করা হয়েছে, এবং এখন আবার যে এখন যেই
আওয়ামী লীগকে তারা জানে যে আওয়ামী লীগ এমন একটি সংগঠন, তারা যখন আন্দোলন নামবে তখন সারা বাংলাদেশ উত্তাল তরঙ্গের মতো যে একটা গর্জন হবে, এই গর্জনে সারা বাংলাদেশ কেঁপে উঠবে, আর্মিও তা সামাল দিতে পারবে না। তখন যদি আর্মি গুলি করে, এই পরবর্তী সময় আবার এই আর্মি অফিসারদেরকে আবার এই বিচারের আওতাধীন করা হবে। এই জন্য আর্মি চাচ্ছে যে আমরা মাঠে থাকবো না, আমরা চলে যাব, তারাই কি করুক, বরঞ্চ তারা মারামারি করতে গেলে আর্মির পরে আর্মি গুলি করলে আর্মির তখন সর্বোচ্চ শাস্তি হবে। তাই তারা এই ঝামেলার মধ্যে আওয়ামী লীগের মধ্যে তারা জানে আওয়ামী লীগ এখন প্রোগ্রামে যাবে, তারা এই জন্য এই কারণে তারা আর্মি আস্তে আস্তে সব উঠিয়ে নিয়ে যাচ্ছে। কারণ শুধু এইটাই, আর্মি থেকে ডিক্লারেশন দেওয়া হয়েছে, আওয়ামী লীগ তারা বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ এমন একটি আন্দোলন করবে, তারা জানে আওয়ামী লীগ যে কেমন একটা সংগঠন, এই আন্দোলনে সারা বাংলাদেশ অগ্নিসংযোগ এবং উত্তাল তরঙ্গের মতো এই সরকার পালিয়ে যাওয়ার রাস্তা পাবে না। তাই তখন যদি তারা কিছু অঘটন ঘটায়, কোনো গুলি করে, তাহলে পরবর্তীতে তাদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে। তাই তারা এই ঝামেলার মধ্যে যাবে না, এই জন্য আর্মি উঠিয়ে নিয়ে যাচ্ছে। আর আরেকটি কথা হলো, সারা বাংলাদেশে বিএনপির আমি এই পর্যন্ত দেখেছি যে 53টি 237টির মধ্যে 53টি নির্বাচনী আসনে এমন মল্লযুদ্ধ লেগেছে যে কারো কেউ মানাইতে পারছে না। আমি 2 মাস আগে বলেছিলাম যে বিএনপি যেদিন মনোনয়ন ঘোষণা করব এবং ইলেকশনের আগ দিন পর্যন্ত কমপক্ষে 100 জন বিএনপির নেতাকর্মী দলীয় অন্তর্কলনে মারা যাবে। কিন্তু আপনারা দেখেছেন 2 দিন আগে যে একজন মারা গিয়েছে এই চট্টগ্রামে, এই চাঁদগাঁয়ে বোয়ালখালীতে, ওখানে 4 জন গুলিবিদ্ধ হয়েছে, একজন স্পট ডেড। ওদিনে রাত্রে আবার রাউজানে 6 জন গুলিবিদ্ধ হয়েছে, এর মধ্যে কয়েকজন তো মারা যাবে। এর মধ্যে সারা বাংলাদেশে দেখছেন 53টি আসনে অত্যন্ত ন্যাক্কারজনকভাবে জ্বালাও পোড়াও বাড়িঘর হামলা তা হচ্ছে। এই বাড়তে যে নির্বাচন কখন হয় এটাও বলা যায় না। কমপক্ষে 200 আসনে এমন একটি অবস্থা হবে যে বিএনপির রাজনীতির জীবনে জন্মের পর থেকে সবচেয়ে খারাপ অবস্থা। আমি বলবো বিএনপি কোনোভাবে এটা সামাল দিতে পারবে না। বিএনপির মধ্যে এমন কথা, তৃণমূলে কথা হচ্ছে যে বিএনপি অর্থ দিয়ে মনোনয়ন বিক্রি করেছে। ওপেন বলেছে চট্টগ্রামের অলি আহমদ কি বলেছে যে এস আলমের প্রেসক্রিপশনে অনেককে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। তা সে এস আলমের কথা উল্লেখ করেছে এই জন্যই যে অর্থ দিয়ে, টাকা দিয়ে মনোনয়ন দেওয়া হয়েছে। তাই সারা বাংলাদেশে এই বিএনপি নিজেদের কুন্দলে নিজেরা শেষ হয়ে যাবে। আরেকটি কথা, এই সরকার কিন্তু বিএনপিকে নিধন করার জন্য মনে করেছে আওয়ামী লীগকে নিঃশেষ করে দিয়েছি, এখন বিএনপিকে নিঃশেষ করতে হবে। তাই সারা বাংলাদেশে বিএনপির উপর স্টিম লোড়া চালানোর জন্য তারা দেন গাজীপুরে যেই অস্ত্র, বিএনপির নেতার বাড়িতে অস্ত্র পেয়েছে গাজীপুরে, চট্টগ্রামে রাউজানের কামালের এখানে অস্ত্র পেয়েছে। আর বিভিন্ন জায়গায় বিএনপি নেতাদেরকে চাঁদাবাজি এটাই এভাবে সারা বাংলাদেশে প্রতিদিন নিউজে দেখবেন আপনারা অ্যারেস্ট করা হচ্ছে। এভাবে বিএনপিকে যদি নির্বাচন লেন্দি করতে পারে তো বিএনপিকে নির্বাচনের আগ পর্যন্ত বিএনপি একবারে নিঃশেষ হয়ে যাবে। আজকে দেখলাম কালকে তারা গিয়েছিল 8 দল, জামাতসহ 8 দল, জন্মনায়সহ তারা প্রধান উপদেষ্টার এখানে তারা 8টি দাবি উপস্থাপন করেছে। বলেছে 10 তারিখের মধ্যে না মানলে 11 তারিখে ঢাকা শহরে তারা বিরাট জনসভা করবে, এই জনসভার থেকে সরকার পতনের আন্দোলনে যাবে। এ কথা বলে কালকে রাত্রে ওরা আবার মির্জা ফখরুলের কাছে টেলিফোন করেছে, তারা নিজেরা বসে সমাধান করবেন। মির্জা ফখরুল আজকে বলেছে যে আমরা তো যা বলার আগেই বলেছি, তাদের সাথে আর কোনো বলার কিছু নাই। তাই এখন তাদের যে এই দ্বন্দ্ব কিন্তু তারা একবার নিঃশেষ হয়ে যাবে। তাই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী ভাইদের বন্ধুর বলবো, যে যেখানে আছেন সবাই ঐক্যবদ্ধ থাকুন। আবারও বলছি, আপনারা করকুরে হাত জোর করে বলছি, আপনারা লীগটি ছাড়ুন। দল ক্ষমতায় আসলে এবং ভবিষ্যতে আপনারা লীগ করতে পারবেন। এখন আমি দেখেছি আমার জানা সত্ত্বেও অনেক ভাইয়েরা, তাদের ভাইয়ের বিশ্বস্ত এমন অনেক কর্মী আছে, তারা কিন্তু আওয়ামী লীগ করে না, তারা লীগ করে। ভাই যদি কালকে বিএনপিতে যায় ওরাও কিন্তু বিএনপিতে চলে, ভাই যদি কালকে জামাতে যায় ওরাও জামাতে চলে যাবে। তাই এই লীগকে তাড়িয়ে চলুন আমরা সবাই আওয়ামী লীগ করি। ব্যানার পোস্টারে ভাইয়ের ছবি না রেখে আমরা আওয়ামী লীগ, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ছবি রেখে আমরা এগিয়ে যাই, আন্দোলন স্ফুলিঙ্গ ঘটাই। আর আরেকটি কথা,
ভারত কিন্তু ভারতের আপনারা দেখেছেন ইদানিং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পৃথিবীর সবচেয়ে স্বনামধন্য পত্রিকাগুলোর মধ্যে তিনি সাক্ষাৎকার দিচ্ছেন। বিভিন্ন ম্যাগাজিনের পক্ষতে ফার্স্ট পেজে তার ছবি আসছে। এটাই সারা পৃথিবীতে এখন তিনি এমন বিশ্বনেত্রী, তাকে নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। আগেও বলছি, এখনও বলছি, অল্প কিছুদিনের মধ্যেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনারা তাকে সরাসরি দেখতে পাবেন টিভিতে, ফেসবুকে, ইউটিউবে, স্কাইপে তিনি নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছেন। তাই সবাই মনোবল শক্ত রাখেন। আর আরেকটি কথা, ভারত কিন্তু এখন এমন একটি অবস্থা, বাংলাদেশের কিছু ব্যাপারে কিছুদিন আগে দেখেছেন জঙ্গিরা, সে সরাসরি ফেসবুকে সে বলছে ওপেন যে আমি ইসকনের 100 জনকে হত্যা করব, টঙ্গীতে, গাজীপুরে সে বলেছে। এরপরে বাংলাদেশের পাকিস্তানের যেই জেনারেল এসেছিল তাকে বাংলাদেশের ম্যাপের সাথে ভারতের পূর্বাঞ্চলের 3টি অঙ্গরাজ্যের ম্যাপ একসাথে করে তাকে একটা বই উপহার দেওয়া হয়েছিল। ওই ম্যাপটা দেখে ভারত অত্যন্ত রাগান্বিত হয়েছে। তারা এখন ভারতের এই আমাদের স্বাধীনতা 53 বছরের ইতিহাসে ভারতের সবচেয়ে বেশি বাংলাদেশের চারিদিকে বর্ডারে এত সৈন্য সমাবেশ করেছে অত্যাধুনিক অস্ত্র নিয়ে, তা বলার বাহিরে, এবং মাইন্ড পেতে রেখেছে। একজন বিডিআরের সদস্য পা উড়ে গিয়েছিল মাইন্ডে তারা। আর এদিকে উত্তর দিনাজপুর এবং এদিকে হিলি, এদিকে তারা নতুন আসামে নতুন সামরিক অত্যন্ত আধুনিক ক্যান্টনমেন্ট করেছে। তারা এখানে অত্যন্ত শক্তিশালী ক্যান্টনমেন্ট করেছে। আজকেও দেখলাম পেপারের মধ্যে একটা উদ্বোধন হয়েছে। তাই তারা এখানে চিকেন লেগ নিয়ে যেই কথাগুলো হচ্ছে, তারা ভবিষ্যতে যদি বাংলাদেশের, আমার মনে হয় কি যে অবস্থা শুরু হয়েছে, তারা যে কোনো সময় যদি ভারতে, যেমন আপনারা দেখেছেন পাকিস্তানে তারা কত 100 কিলোমিটার ভিতরে এসে কোনো মানুষের উপরে হামলা করে নাই, জঙ্গিদের বাড়িতে হামলা করে তারা চলে গেছে। ঠিক তেমনি বাংলাদেশে তারা টার্গেট করে এই জঙ্গিদের এখানে আস্তানার মধ্যে টার্গেট করে বোমা ফেলে তাদেরকে উৎখাত করে তখন তারা যাবে। এবং বর্ডারের মধ্যে তারা এমনভাবে শক্তিশালী হয়ে আছে, যে কোনো সময় তাদের সাথে কোনো ব্যক্তিগত মধ্যে তাদের দেশের কোনো আঘাত লাগলে তারা যে কোনো সময় হামলা করবে। তাই বাংলাদেশ আওয়ামী লীগের সবাই প্রস্তুত থাকুন। 13 তারিখের থেকে আমরা রাজপথে নামবো। পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। আরেকটি কথা মনে রাখবেন, সেনাবাহিনী তো আমাদের পক্ষের লোক আছে, বাংলাদেশের পুলিশ বিভাগ হইতে আইনশৃঙ্খলা বিভাগ হইতে প্রতিটি ডিপার্টমেন্টের আওয়ামী লীগের লোক আছে। তারা বিভিন্নভাবে সুযোগের সন্ধানে বসে আছে। যেদিন আমাদের মিশন সাকসেসফুল হবে তখন তারা সবাই একসাথে রাজপথে নেমে আসবে। কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।